হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। আজকের ভিডিওতে আমরা অপারেটর নিয়ে কথা বলবো। অপারেটর হচ্ছে মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করব। তো সাপোজ এখানে আমরা এ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে 3 অ্যাসাইন করতেছি। দেন আমরা বি নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে 5 অ্যাসাইন করতেছি। এখন যদি আমরা সাম ইকুয়াল দিয়ে a প্লাস বি করি, দেন যদি আমরা এখানে সামকে প্রিন্ট করে দিই, তাহলে দেখুন আমাদের এখানে 8 শো করতেছে, কারণ a প্লাস বি অর্থাৎ 5 প্লাস 3 8ই হয়। সো এখন যদি আমরা মাইনাস নামে আরেকটি ভেরিয়েবল নিই এবং এইখানে বি মাইনাস এ করি, দেন যদি আমরা এই মাইনাসকে প্রিন্ট করে দিই, তাহলে দেখুন আমাদের 2 প্রিন্ট করতেছে, কারণ 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের 2 থাকে। সো এখন আমরা দেখব কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। সো মাল্টিপ্লিকেশন জন্য আমরা এখানে একটি MUL নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এইখানে b ইন্টু a করতেছি। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এখানে 15 শো করতেছে, কারণ 5 ইন্টু 3 15 হচ্ছে। দেন আমরা যদি ডিভিশন করি, সো ডিভ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, দেন ইকুয়াল সাইন দিয়ে b ডিভাইডেড বাই a। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের 1.66 প্রিন্ট করতেছে, কারণ বি বড়, বিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1.66 এমনই আসতেছে। এখানে এটি মূলত আমাদের ফ্লোট ডিভিশন, যার কারণে আমাদের এখানে 1.66 এভাবে প্রিন্ট করতেছে। বাট যদি আমরা এখানে এই সিঙ্গেল ডিভিশন না দিয়ে যদি ডবল ডিভিশন দিই, তাহলে দেখুন আমাদের এখানে শুধুমাত্র 1 প্রিন্ট করতেছে। এর মানে হচ্ছে এটি ইন্টিজার ডিভিশন। সো এখানে যেহেতু 5কে 3 দিয়ে ভাগ করলে 1.66 হচ্ছে, সেটিকে লাস্ট ডট 66কে বাদ দিয়ে শুধুমাত্র 1 প্রিন্ট করতেছে। এটি হচ্ছে ইন্টিজার ডিভিশন এবং আগেরটি ছিল এটি হচ্ছে ফ্লোট ডিভিশন। এখন আমরা দেখব কিভাবে ভাগশেষ বের করতে হয়। ভাগশেষকে মূলত প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে মডুলাস বলা হয়। সো আমরা এখানে একটি ভেরিয়েবল নেম নিচ্ছি মডুলাস নামে, দেন ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা b পার্সেন্টেজ a দিই, এখন এই পার্সেন্টেজকে মূলত মডুলাস চিহ্ন বলা হয়। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের 2 প্রিন্ট করতেছে, কারণ 5কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব, সো আমাদের 3 দিয়ে একবার ভাগ যাবে এবং ভাগশেষ আমাদের 2 থাকবে, যার কারণে এখানে আমাদের 2 প্রিন্ট করতেছে। এখন আমরা দেখব কিভাবে পাওয়ার বের করতে হয়। সো এর জন্য প্রথমে আমরা এখানে a কে 3 রাখতেছি এবং b কে আমরা 2 করে দিচ্ছি, যেন ছোট পাওয়ার দিয়ে আমরা একটু ম্যাথটা ভালোভাবে বুঝতে পারি। যদি আমরা এখানে পাওয়ার নামে একটি ভেরিয়েবল নিই, দেন ইকুয়াল সাইন দিয়ে b, তারপর 2টি স্টার চিহ্ন, তারপর যদি a দেই, এখন যদি আমরা এই পাওয়ারকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের 8 শো করতেছে, কারণ এখানে আমরা বলতেছি b এর উপর 3 বা b এর পাওয়ার 3, মানে b এর মান হচ্ছে 2 এবং এর মান হচ্ছে 3। সো 2 এর পাওয়ার 3 সমান হচ্ছে 8। সো এই ছিল মূলত অ্যারিথমেটিক অপারেটর। এখন আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে প্রথমে যে এখানে a ইকুয়াল সাইন 3, এটি মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আরও অনেক কিছু আছে, যেমন এখন যদি আমরা a প্লাস ইকুয়াল 3 দেই, দেন যদি আমরা a কে প্রিন্ট করে দিই, তাহলে দেখুন আমাদের এখানে 6 প্রিন্ট করতেছে, বাট a এর ভ্যালু কিন্তু এখানে 3। এখানে 6 প্রিন্ট করার কারণ হচ্ছে এখানে আমরা a কে a প্লাস ইকুয়াল 3 দিয়ে মূলত এর সঙ্গে 3 যোগ করেছি। এখন উপরের এই লাইনটির ইজি মিনিং হচ্ছে এটা, a ইকুয়াল সাইন a প্লাস 3। এখন দেখুন উপরে কিন্তু আমাদের a এর মান ছিল 3, এখন নিচে এসে আমরা করতেছি কি a ইকুয়াল a প্লাস 3, অর্থাৎ a সমান 3 প্লাস 3। এখানে এর মান এখন 6 হয়ে যাচ্ছে। সো যার কারণে এখানে আমাদের 6 প্রিন্ট করতেছে। দেন যদি আমরা এখানে b মাইনাস ইকুয়াল যদি 1 করি, দেন যদি আমরা এখানে b কে প্রিন্ট করে দেই, তাহলে দেখুন এখানে আমাদের 1 প্রিন্ট করতেছে, কারণ b এর মান ছিল 2, এখান থেকে আমরা 1 মাইনাস করেছি, অর্থাৎ এর মিনিং হচ্ছে b ইকুয়াল b মাইনাস 1। যেহেতু b এর মান 2, b থেকে 1 বিয়োগ করলে থাকতেছে 1, সো এখানে আমাদের 1 প্রিন্ট করতেছে। এখন এখানে আমরা c নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে 2 ভ্যালুকে অ্যাসাইন করতেছি। এখন যদি আমরা c ইন্টু ইকুয়াল যদি 2 দেই, দেন আমরা যদি এখানে c কে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের 4 প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে c
এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, মানে সি ইকুয়াল সি ইন্টু 2, যার কারণে 2 প্রিন্ট করতেছে, যার কারণে 4 প্রিন্ট করতেছে। এখন আমরা চাইলে এইভাবে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বা মডুলাস এই সবগুলো এইভাবে সেম নিয়মেই করতে পারবো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।